পুলিশের অভিযান থেকে নিজেকে রক্ষার সব চেষ্টাই করেছিল চোর, তবে শেষ রক্ষা হয়নি। অবশেষে পুলিশের হাতে ধরা খেল কুখ্যাত চতুর চোর নূরনবী সাকিব। চট্টগ্রামে এমন কোনো চুরির ঘটনা নেই যেখানে জড়িত নেই সাকিব। ক্ষণে ক্ষণে তার অবস্থান পরিবর্তন হয়, কিছুক্ষণ এখানে তো কিছুক্ষণ সেখানে। নিজ পরিবারের সদস্যরাও জানেন না সাকিব কখন কোথায় থাকেন। হজে যাবেন বলে টাকা জমিয়ে রেখেছিলেন মোহাম্মদ জসিমউদ্দিন ও রোজিনা আক্তার দম্পতি। চলতি বছরই মক্কার কাবায় গিয়ে তাওয়াফ করার পাশাপাশি সোনার মদিনায় যাওয়ার কথা ছিল তাদের, তবে সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দেয় চোর। গেল ১৩ মে রাতে আগ্রাবাদস্থ মৌলভীপাড়ার পীর বাড়ি থেকে নগদ ১৮,৮০,০০০ টাকা সহ ২.৫ ভরি স্বর্ণ গ্রিল কেটে ঘরে ঢুকে নিয়ে যায় চোর। আমরা ঢাকায় গেছি, ওরা চোরদল কেন জানে? নিশ্চয়ই কেউ ইনফরমেশন দিছে। ইনফরমেশন যদি না দেয় তাহলে ওরা তো কোনোদিনও আমরা নাই যে কেমন জানে আমরা যে ঢাকায়। তার পিছন দিয়ে দেখতেছে আমাদের গ্রিল ভাঙ্গা, ওইটা দিয়ে একটা ছোট ছেলে ঢুকায়, তারপর ওরা আবার খিল মেরে দিছে ওই গ্রুপের। ঢুকে দেখা যায় কি আমার আলমারি খোলা, টাকা পয়সা কিচ্ছু নাই, স্বর্ণ, আমার কাপড় চোপড় সব ক্লিয়ার। আবার কিচেন রুম থেকে আমার দা বটি সব দিচ্ছে ওরা, ওইগুলো দিয়ে ওরা কাজ করছে আর কি। এই ১২ তারিখ গভীর রাতে ১৩ তারিখ ভোর রাত্রেই টাকাটা আমার বাসা থেকে চুরি হয়ে যায়। চোর চক্র টাকা এবং স্বর্ণ নিয়ে যায়। আমরা তো ওই যে হজে যেতে পারলাম না, ২৪ সালে পারি নাই। এখন প্রশাসন শুধু আর একটু আন্তরিকতার সহিত একটু এগিয়ে আসে, টাকাগুলোকে যদি একটু উদ্ধার করে দেয় বাকি টাকাগুলো, তাহলে হয়তো ইনশাল্লাহ আমরা ২০২৫ সালে হজে যাওয়ার জন্য চেষ্টা করব। ঘটনার পর চোর চক্রের সন্ধানে নামে পুলিশ। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর লোকেশন ট্র্যাক করে অভিযান চালিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরির মামলায় জড়িত মূল হোতা সাকিব সহ ২ জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশের বন্দর ও পশ্চিম বিভাগ। ডিবি জানিয়েছে দুর্ধর্ষ চোর চক্রের সদস্য এরা। বৃহস্পতিবার সকালে চক্রটির মূল হোতা সাকিব ও তার সহযোগী আশিককে কুমিল্লা দেবিদ্বার ও ঢাকা বংশাল থেকে গ্রেপ্তার করা হয়। পরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় তাদের চুরির কৌশল। সে এই যে তার যে সহযোগী, তাদের সহযোগীদের জিজ্ঞাসা করছি যে সাকিব ওরা কোথায়, কয়েকজনকে আমরা ধরতেও পেরেছি। আমরা ধরতে গিয়ে আমাদের ২ জন পুলিশ সদস্য একবার আহত হয়েছে। এই এলাকায় যত চুরির মামলা আপনারা শুনবেন প্রায় সবগুলোর সঙ্গেই এই সাকিব গং এরা জড়িত। আমরা প্রথমে তাকে এই কুমিল্লার দেবিদ্বার থেকে গ্রেপ্তার, তার কাছ থেকে আমরা এই 2টি 6.5 ভরি একটা গলার হার তার কাছ থেকে আমরা উদ্ধার করতে সক্ষম। তো তারপর আমরা ওকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে সাকিব আছে হচ্ছে ঢাকার বংশালে। তাকে আমরা ওই দিনই অভিযান পরিচালনা করে বংশাল থেকে আমরা সাকিবকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এই মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে ডিবি পুলিশ।